Germany are the champions of the world. বিশ্বকাপ মানেই ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স এমনটাই ভাবেন বেশিরভাগ ফুটবল প্রেমী। কিন্তু পরিসংখ্যানের পাতায় এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। নকআউটের আসল রাজা আসলে জার্মানি। চাপের ম্যাচ, ডু অর ডাই লড়াই আর ইতিহাস গড়ার মঞ্চ। এই জায়গায় জার্মানদের মতো ধারাবাহিক দল খুব কমই আছে। ৪৯টি নকআউট ম্যাচ, ১২টি বিশ্বকাপ পদক, টানা ৪ আসরে শীর্ষ ৩-এ থাকা। এসব শুধু সংখ্যা নয়, এটা এক সাম্রাজ্যের গল্প। কেন জার্মানিকে বলা হয় নকআউটের সম্রাট? চলুন জেনে নেই বিস্তারিত। ফিফা বিশ্বকাপকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল আসরকে ঘিরে উত্তেজনা সবসময়ই আকাশচুম্বী থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র ৪৯ দিন বাকি, আর এই উপলক্ষে প্রতিদিন একটি করে বিশেষ পরিসংখ্যান প্রকাশ করছে ফিফা। সেই পরিসংখ্যানেই উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। বিশ্বকাপের নকআউট পর্বের আসল রাজা জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি নকআউট ম্যাচ খেলার রেকর্ড এখন জার্মানির দখলে। তারা এখন পর্যন্ত খেলেছে মোট ৪৯টি নকআউট ম্যাচ। অর্থাৎ যখনই বিশ্বকাপের বড় মঞ্চে ডু অর ডাই পরিস্থিতি এসেছে, তখনই জার্মানি নিজেদের সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখিয়েছে। এই জায়গায় তারা ছাড়িয়ে গেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকেও। ব্রাজিল বিশ্বকাপে জার্মানির চেয়ে ২টি আসর বেশি খেললেও তাদের নকআউট ম্যাচ সংখ্যা ৪৪টি। অর্থাৎ ইতিহাস, ঐতিহ্য আর শিরোপার লড়াইয়ে ব্রাজিল যতটা আলোচনায় থাকে, নকআউটের কঠিন পরীক্ষায় জার্মানির ধারাবাহিকতা সেখানে আরও বেশি শক্তিশালী। বড় ম্যাচে চাপ সামলানো, স্নায়ু ধরে রাখা এবং ফল নিজেদের পক্ষে নিয়ে আসা, এই গুণটাই জার্মানিকে আলাদা করেছে। শুধু নকআউট ম্যাচ খেলাতেই নয়, পদক জয়ের ক্ষেত্রেও জার্মানি বিশ্বসেরা। বিশ্বকাপ ইতিহাসে তারা জিতেছে মোট ১২টি পদক। এর মধ্যে রয়েছে ৪টি স্বর্ণ পদক, ৪টি রৌপ্য পদক এবং ৪টি ব্রোঞ্জ পদক। এই ভারসাম্যই প্রমাণ করে তারা শুধু একবারের জন্য নয়, প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্ব ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। অন্যদিকে ব্রাজিলের মোট পদক সংখ্যা ৯টি। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স, এই দুই দল মিলিয়েও মোট পদক সংখ্যা দাঁড়ায় মাত্র ১২টি, যা একা জার্মানির সমান। এখানেই বোঝা যায় বিশ্বকাপের ইতিহাসে জার্মানির অবস্থান কতটা শক্তিশালী। বিশ্বকাপের মঞ্চে জার্মানির সবচেয়ে বড় শক্তি হলো তাদের ধারাবাহিকতা। তারা একমাত্র দল যারা টানা ৪ বিশ্বকাপে শীর্ষ ৩-এ থেকে টুর্নামেন্ট শেষ করেছে। ২০০২ সালে রানার্স আপ, ২০০৬ সালে তৃতীয় স্থান, ২০১০ সালে আবারও তৃতীয় স্থান এবং ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন। এই ৪টি আসর ছিল জার্মান আধিপত্যের এক জীবন্ত উদাহরণ। বিশেষ করে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ে তারা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছিল কেন তাদের টুর্নামেন্ট টিম বলা হয়। ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করা থেকে শুরু করে ফাইনালে আর্জেন্টিনাকে হারানো, সবকিছুই ছিল নিখুঁত পরিকল্পনা, শৃঙ্খলা আর মানসিক শক্তির ফল। ফুটবলে প্রতিভা অনেক দলেরই থাকে, কিন্তু বড় ম্যাচে জেতার মানসিকতা সবার থাকে না। জার্মানির সবচেয়ে বড় পরিচয় এখানেই। তারা শুধু খেলতে নামে না, তারা ইতিহাস লিখতে নামে। তাই কারণ নকআউটের চাপ, সেমিফাইনালের উত্তাপ কিংবা ফাইনালের রাত, এসব জায়গায় জার্মানরা কখনো সাধারণ দল নয়, তারা এক একটা যুদ্ধযন্ত্র। আর সেই কারণেই বিশ্বকাপের নকআউট পর্বের আসল রাজা একটাই নাম, জার্মানি।